মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 206। কোন গভীর ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনের দুটো আয়াত সংযুক্ত করে কালেমায়ে তাইয়্যিবা এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশটি যুক্ত করা হলো? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। কোরআন থেকে আল্লাহ শিখিয়ে দেওয়া যে কালিমা আমরা পাই তা হলো সূরা আস-সাফাত 37 নম্বর সূরা 35 নম্বর আয়াত, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন। তাদেরকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলা হলে অবশ্যই অহংকার করত। সূরা মুহাম্মদ থেকে আমরা জানতে পাই, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিজামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আল্লাহু ইয়ালামু মুতাকাল্লিবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং জেনে রাখো, অবশ্যই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং প্রার্থনা করো তোমার এবং মুমিন নর নারীদের ত্রুটি বিচ্যুতির জন্য বা গুনাহের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এই দুটি আয়াত থেকে যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটি আল্লাহর একাত্মবাদের একটা স্বীকৃতি, যা বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে এসেছে, যার মধ্যে আল্লাহর একাত্মবাদ সহ সার্বভৌমত্বের যত কিছু আছে সকল কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। এর তাতে কোনো সন্দেহ নেই, এর স্বীকৃতি প্রদান করছে এই কালেমা। আর এখানে এই স্বীকৃতি প্রদান করার মাধ্যমে আমরা আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে অন্য কোনো অংশীদার গ্রহণ করতে পারছি না, এটা বোঝানো যাচ্ছে। আবার সেই কালেমা তাইয়্যিবা সম্পর্কে আল্লাহ যে উদাহরণ সৃষ্টি করেছেন সেটি স্পষ্ট করে চিন্তা করলে বা গবেষণা করলে দেখা যায় বা জানা ও বোঝার জন্য সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24 আমরা উল্লেখ করছি। এই দৃষ্টান্ত এখান থেকে উপস্থাপন করা যাবে। আলাম তারা কাইফা জারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশশাজারাতিত তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ এখানে বললেন যে তুমি কি দেখোনি কিভাবে বিভিন্ন বিষয়ে উদাহরণ স্থাপন করেছি? কালিমায়ে তাইয়্যিবা একটি উত্তম গাছ, যার মূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। ব্যাখ্যা 1, এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি সত্য শিক্ষা। কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ হলো একটি কল্যাণময় বাক্য যার মূল দৃঢ়, অর্থাৎ আজে আল্লাহর নাজিলকৃত এই পরিপূর্ণ কোরআন। দৃঢ় বলতে বোঝাচ্ছে যা পরিবর্তনশীল না, অপরিবর্তনশীল এবং যার কোনো পরিবর্তন হবেই না। 2, আর এই উত্তম গাছ এর শাখা প্রশাখা বিস্তৃত, আকাশ পর্যন্ত বিস্তৃত বলতে আল্লাহ যে কথা বুঝাতে চেয়েছেন তা হলো এই কোরআনের শিক্ষা যা অসীম বা সীমাহীন, অর্থাৎ কোনো এক কালে কোরআনের শিক্ষা বা কোনো এক যুগে কোরআনের শিক্ষা শেষ করা যায় না, বা শিক্ষার ধরন এটার সমাপ্তি করে এর নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা কিয়ামত পর্যন্ত এই শিক্ষা চলমান থাকতেই হবে। বলা বাহুল্য, আমাদের প্রচলিত হাদিস বা হাদিস বিশারদগণ বা আমাদের আকাবিগণ যারা বর্তমান যুগের আলেমগণ অনেকেই মনে করেন যে প্রচলিত হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তাদের উদ্দেশ্যে বলছি, এই চলমান একটি গতি সম্পন্ন, যেটা লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের ব্যাখ্যা কখনোই হাদিস, প্রচলিত হাদিস হতে পারে না যার গতি স্তব্ধ, আর কোনো সম্প্রসারণ অথবা সঞ্চালন নেই, অথবা মিথ্যা বা জাল জৈবে ভরপুর। এটা হতে পারে না। আমাদের এখান থেকে অনেক বোঝার আছে। বিষয়টি মোটেই সঠিক নয় যে কোরআনের ব্যাখ্যা এই প্রচলিত হাদিস, এটা হতে পারে না। এই প্রচলিত হাদিসের প্রকাশনা বিভিন্ন সময় আমরা যা দেখছি, একটা পর্যায়ে এসে তা থেমে গেছে বা শেষ হয়ে গেছে, যা কোরআনের শিক্ষা কিন্তু এখনও চলমান। তাই একটি চলমান ত্রুটিবিহীন আল্লাহর নাজিলকৃত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ ত্রুটিপূর্ণভাবে শেষ হবে, এটা হওয়ার কথা নয়। এরপরও যারা বলেন যে প্রচলিত হাদিস কোরআনের ব্যাখ্যা, আমাদের এই আলোচনার প্রক্ষেপে তাদেরকে কি বিভাগ সম্পন্ন বলা যায়? তাদেরকে আকল আছে বলা যায় না। তারা বিবেক শূন্য না, আকল না, তারা বেআকল এবং তারা অন্ধ অনুসরণ করছেন। নিশ্চয়ই
আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। এরপর পুনরায় আমরা মূল পয়েন্টে চলে আসি। পরে আলোচনা থেকে বোঝা যায় যে কালেমা তাইয়্যিবা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, যার সাথে অন্য কোনো সংমিশ্রণ হওয়ার কথা নয় বা শরীক হওয়ার কথা নয়। এমনকি আল্লাহ কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি সংযুক্ত করে একটি আয়াতে প্রকাশ করেননি, বরং এটা দুইটা আয়াতে দুই জায়গার দুইটা অংশকে সংযুক্ত করেছে আমাদের মতো মানুষ। প্রশ্ন হচ্ছে, কোন মানবী এই দুটো অংশকে সংযুক্ত করে কালেমা তাইয়্যিবা বা নামকরণ দিয়ে সরিয়ে দিলেন কেন বা কারা দিলেন? আমাদের একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে উদ্দেশ্য কোথায়। আর তাতে করে আমরা আল্লাহর একাত্মবাদের সাথে মুহাম্মদকে যুক্ত করে দেওয়ার জন্য মূলত আল্লাহর সাথে কি আমরা শরীক করছি না? একটু চিন্তা করুন। আমি বলছি না আমি শরীক করছি, আমি প্রত্যেকে চিন্তা করার জন্য অনুরোধ করছি। আমরা যদি আরও একটি আয়াতের উপমা লক্ষ্য করি, আল বাকারা আয়াত নাম্বার 285, এখান থেকে আমরা একটু জেনে বা বুঝে আসি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহ বললেন রসুল তার রবের পক্ষ থেকে তার উপরে যা নাজিল হয় তার প্রতি ঈমান এনেছে। ওয়াল মুমিনুনা, মুমিনরাও তার উপর ঈমান এনেছে। তাহলে রসুল নিজে এবং মুমিনরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিলকৃত কিতাব, যা নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই আল্লাহর উপরে ঈমান এনেছে। অল মালাইকাতে, তার ফেরেশতাদের উপরে। অকুতুবিহি, এবং তার কিতাবসমূহের উপরে। অরুসুলিহি, এবং সকল রসুলগণের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, অর্থাৎ রসুলগণের মধ্যে আমরা বিশ্বাসের দিক থেকে কোনো পার্থক্য করতে পারি না। অকলু সামিনা ওয়া আতানা, আর তারা বলে আমরা শুনলাম এবং আমরা মানলাম বা অনুসরণ করলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে রব, আমরা আপনার কাছে প্রার্থনা করি এবং আপনার দিকে চূড়ান্ত গন্তব্যস্থল। এখান থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা দেখতে পাই, দেখেন, 1 নম্বর, রসুলগণ এবং মুমিনরা সকলেই কিন্তু রবের পক্ষ থেকে নাজিলকৃত রিসালাতের উপরে ঈমান আনতে হয়, ধরামণ্ডলের অন্য কোনো কিতাবের উপর নয়। তাহলে একমাত্র কিতাব আল্লাহ নাজিলকৃত কিতাবের উপর সবাই ঈমান আনে। 2, প্রত্যেকেই আল্লাহর ফেরেশতাগণ কিতাবসমূহ এবং রসুলগণের প্রতি ঈমান এনেছেন, কারো পক্ষে এর কোনো তারতম্য করা সম্ভব নয়। 3, তারা বলে আমরা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে রসুলের মধ্যে বা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ একজন রসুল আর একজন রসুলের সাথে কোনো পার্থক্য করা যায় না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তাহলে আমরা কালিমার সাথে কেন মুহাম্মদকে যুক্ত করে অন্য রসুলদের সাথে পার্থক্য করে দিলাম? তাতে করে কি আল্লাহ তাওহীদের সাথে আমরা অন্য কাউকে যুক্ত করে ফেললাম না? এটা কি তাহলে কুফরি বা জুলুমের মধ্যে পড়ে না? একটু চিন্তা করতে হবে কেন করলাম। আর এই কালিমে দিয়েই আমরা কি বলছি যে এই কালিমা পড়লে আমরা মুমিন হই, মুসলিম হই, অথচ কালিমার মূল সার তথ্য হলো কোরআন। কালিমাটি স্লোগান, যার এই কোরআন, আপনি কোরআন না জেনে না বুঝে কোরআন প্রতি বিশ্বাস নেই, আপনি ঈমান আনবেন কি করে? সুতরাং আমাদের সমাজে যারা ওয়াজ নসিহতের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মতামতের লোক এনে কালিমা পড়াই দিয়া কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরো অংশটা বলে তাকে বলেন হেই মুসলিম বানাই দিলাম। আপনারা মুসলিম বানাতে পারেন না, আপনারা কেন মুসলিম বানাতে বলছেন? আল্লাহ নিজেই তো বলছেন আল্লাহর হেদায়েত ছাড়া কেউ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ হেদায়েত হয় না। আল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন, আবার জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তার মানে কি আল্লাহ জালেমদেরকে অবশ্যই আগে কোরআন জেনেও বোঝে জালেম থেকে মুক্ত হতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দিবেন। তাহলে আপনি একজনকে এসে এমনি কলেমা পড়াই দিয়ে বলবেন যে মুসলিম বানিয়ে দিলাম, এটা কি হতে পারে? আপনার কোরআন বিরোধী কথা বলছেন, কোরআন বিরোধী কথা মানছেন, কোরআন বিরোধী কথার উপরে ভিত্তি করে মানুষকে তাগুতের মতো ভুল পথে পরিচালিত করছেন। সুতরাং আমরা এই আবেগের বশীভূত না হয়ে পরিচালিত কালেমার প্রতি অন্ধ অনুসরণ না করে আমরা যেন বিবেক দিয়ে চিন্তা করি এবং তাওহীদের সাথে অন্য কোনো কিছু শরীক না করে বা অন্য কিছু শরীক করা থেকে বঞ্চিত থাকি। জাফর আহমেদ, রিসার্চ ইসলাম।